এর পরের সেগমেন্টে চলে যাই, এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট সেগমেন্ট। আপনার এখন পর্যন্ত ধরেন একটা সিনেমার নাম বলা খুব কঠিন, যে আপনার সেরা সিনেমা, আপনার দেখা লাইফের সেরা সিনেমা কোনটা? একটাই বলতে হবে, একটাই বলতে হবে। সিনেমা প্যারাডিসো। সিনেমা প্যারাডাইস, নাইস, ভেরি নাইস সিনেমা। ফেভারিট অ্যাক্টর অল টাইম, হ্যাঁ যত সিনেমা দেখছেন এর মধ্যে সবচেয়ে ফেভারিট অ্যাক্টর কে? একজন। রবার্ট ডি নিরো। রবার্ট ডি নিরো, নাইস, রবার্ট ডি নিরো, নাইস। এখন পর্যন্ত সেটে আপনার সাথে সবচেয়ে ফানি কি ঘটনা ঘটছে? শুরু থেকে এটা ফানি কিনা আমি জানি না, বাট মানে এটা মনে হয় আর কি, বা এক ধরনের বিলিফ সিস্টেম ছিল যেটা ভাবতাম সেটাই সময়ের সাথে হওয়া। লাইক আগে চা চাইতাম না, হ্যাঁ, যে একটা চা চা হবে, তো আসতো সেটা ঘন্টাখানেক পর কেন যেন আমার কাছে মনে হতো যে হয়, মানে এখন চা খেয়ে কী করবো এরকম। একবার শুটে গেলাম, তখনও আসলে নাটক শুরু করি নাই, এটা একটা শর্ট ফিল্মের কাজ ছিল আর কি। তো যাওয়ার পরই যিনি আসলো, ভাই আসছেন, মেকআপ রুমে বসলাম, তো দেখলাম যে কেউ আসে নাই তখন, শুধু মেকআপ আর্টিস্ট আসছে। তো উনি খুব হাক ডাক দিয়ে বললো, এই হিরো আসছে, চা দে, নাস্তা দে, এরকম। তো বললো যে ভাই বসেন, আমি লোকেশনটা দেখে আসতেছি। তার 1-1.5 ঘন্টা পর উনি আসলো, বলছে ভাই নাস্তা করছেন? বললাম যে না। কেন নাস্তা করেন না? নাস্তা করবেন না? না, নাস্তা আসে নাই বা কেউ জিজ্ঞেস করে নাই। ডাকলো, এই কিছু গালিগালাজ দিয়ে বললো আর কি, তোর কখন বলছি হিরো আসছে, তুই নাস্তা দিস নাই কেন? কই, আমি তো মেকআপ রুমকে 2বার উকি দিয়ে আসছি, আমি তো হিরোকে দেখি নাই। দেখাস না পাশাপাশি? ও আচ্ছা, সে হিরো, আচ্ছা আমি বুঝি নাই। এবং উনি চলে যাওয়ার পর বলে যে আপনি আসার পর একটা ভাব নিবেন না, আপনি এসে বলবেন, এই কোথায় কে, এই নাস্তা দাও, এই এটা আনো সেটা আনো। না তো ভাই কেমনে বুঝবো, কারণ আমরা তো এইভাবে অভ্যস্ত। তো এটা মজার। আপনি বলার শুরুতে আমি হেসে দিছি, কারণ আমি আসলে এই বিষয়টা জানতাম যে আপনি সবসময় সেটে একদমই পোলাইট, একদমই জেন্টলম্যান থাকেন, এবং আপনি সেটে ওই উপস্থিতিটা টের পেতে দেন না যে সেটে কেউ আসছে। এটা আপনার এক ধরনের ভালো লাগা, বা আপনি আসলে চান যে সেটটা কুল থাকুক। কিন্তু প্রোডাকশন বয়দের বা ওদের যে বিষয়টা, ওরা আসলে হিরো ভেবেই অভ্যস্ত। ইটস ওকে, বাট আপনার এই ঘটনাটা আমি জানতাম। আমি 3টা নায়িকার নাম বলবো, 3টা নায়িকার মধ্যে আপনাকে চুজ করতে হবে কাকে কিল করবেন, কাকে ম্যারি করবেন, কাকে ডেট করবেন। ওকে, তিনটার একটাও তো চাই না। না, নো 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 নো, এই ধরনের ডিপ্লোম্যাটিক অ্যান্সারে যাওয়া যাবে না। আপনাকে বলতে হবে এটা তো ফান গেম ভাই, এটা তো গেম। সাবিলা নূর, তাসনিয়া ফারিন এবং তটিনী, এই 3জনের মধ্যে কিল, ম্যারি, ডেট। ওকে ওকে, তটিনী কিল। তটিনী কিল, কিল। অনেক দুষ্টু, অনেক মজার। ওকে, ফারিন ম্যারি। ফারিন ম্যারিড, তার মানে ফারিন ম্যারেজ ম্যাটেরিয়াল, হ্যাঁ, বাট আর সাবিলা নূর ডেট। ওকে। এবার ইন্ডাস্ট্রির একটা জিনিস আপনি চেঞ্জ করতে চান, এটা আমাদের ইন্ডাস্ট্রি বেটারমেন্টের জন্য, সেটা কি? আমাদের ভাবনা, আসলে আমাদের ভাবনা এরকম, যেটাতে আমরা যখন একটা ফ্লো পাই, সেই ফ্লোটাকেই মনে হয় যে এটাই সবকিছু এইভাবেই চলতে হবে, এইভাবেই চলতে হবে। হ্যাঁ, এটা ভুল। ভাবনার জায়গাটা ওইটা হওয়া উচিত যে এই ধরনের পারফরমেন্স যিনি ভালো করলো, উনি এটা মগজ দিয়েই করছেন। হ্যাঁ, সো আমাদের ওইটা মাপা উচিত আর কি, যে উনি এটা কতটা ভালো করলো, কতটা আসলে লজিক্যাল করলো, কতটা জাস্টিস আসলে উনি শো করলো এটাতে। তো সেটা যদি মনে হয় যে হ্যাঁ ওনার ভাবনা বা বোধের জায়গা নাইস, তো উনি সবই আসলে মোটামুটি করতে পারবেন, সেদিকেও তাকে ড্রাইভ করার সুযোগ দেওয়া উচিত। ওকে, এখানে আমি 5জন আমাদের অ্যাক্টরের নাম বলবো যারা আমাদের দেশে খুবই বিখ্যাত। আপনি তাদের থেকে একজনকে চুজ করবেন যে আপনার হিসাবে সব দিক মিলায় ইনি বেস্ট। হ্যাঁ, এটা খুব টাফ, আমরা জানি যে সবাই যার যার জায়গায় বেস্ট, বাট আমরা এটা কুইজের মতো করে খেলতেছি। শাকিব খান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো অ্যান্ড জায়েদ খান। না, তাহলে তো অবশ্যই জায়েদ খান ঠিকঠাক অভিনয়টাই করে যাচ্ছে। ওকে ওকে ওকে, নাইস 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 আনসার। ইন্ডাস্ট্রির কোন অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস, মানে আমরা তো অ্যাক্টর বলতে সবাইকেই বুঝি, কোন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে আপনার সবচেয়ে আন্ডাররেটেড মনে হয়? আমাদের সমসাময়িক বা আমাদের কিছু সিনিয়রের ভিউ যদি বলি, সেই ক্ষেত্রে বলবো মনোজ প্রামাণিক। মনোজ প্রামাণিক, আসলে উনি খুব ভালো একজন অভিনেতা এবং উনি আসলে যথেষ্ট আন্ডাররেটেড।